রে রোহিণী, অবস্থা তো আরো খারাপের দিকে যাচ্ছে বলে মনে হয়। ওকে কি নিয়ে যাবি নার্সিং হোমে? কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস তুই? এমনিতেই লোকে সন্দেহ করছে আমাকে, দেখ আবার কন্টিনিউয়াসলি কেউ নজরদারি করছে কিনা। হ্যাঁ রে, আমি কিন্তু একজনকে এই বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেছি। মানে তুই কি বলছিস? জানাস না কেন আমায়? এমনিতে তুই অনেক টেনশনে আছিস, তার উপর আবার এই কথাগুলো বলবো? কিন্তু এখন যখন তুই বলছিস যে তোকে সবাই সন্দেহ করছে, তাই ভাবলাম যে না, কথাগুলো বলা দরকার। তাহলে তুই একটু সাবধান হয়ে যাবি। আসলে দেবদীপ তো খুব চালাক, তাই দেবদীপ ঠিক সন্দেহ করবে। আসলে ওরা খুব ভালো করেই জানে যে কাজটা তো ওরা করেনি, ওরা তো ব্যাপারে কনফিডেন্ট, তাই স্বাভাবিকভাবেই ভাববে যে কাজটা আমরা করেছি। অন্য কিছু মাথায় আসতেও পারে, আসতে পারে না তা নয়, কিন্তু আসলেও প্রাথমিক সন্দেহের তালিকায় কিন্তু আমরাই থাকবো। এ ব্যাপারে আমি 100% শিওর। দেখছিস অবস্থা? আমার তো বাড়িতে এমনিই শত্রুর অভাব নেই, তার মধ্যে সবাই জেনে গেছে যে আমি একটা নতুন কাজে জয়েন করেছি। এবার 2 আর 2 4 করবে, তারপরে আমার পিছনে একটা চড় লাগাবে। এই সুযোগটাকেই কিন্তু কাজে লাগাবে। তুই কিন্তু মারাত্মক রিস্ক নিয়ে ফেলেছিস রোহিণী। দেখ, বাই এনি চান্স একবার তুই যদি ধরা পড়িস, তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? এই কুল ওকুল কিচ্ছু থাকবে না তোর। এতদিন ওই বাড়ি যারা তোকে সাপোর্ট করতো, তারা তো তোকে তাড়িয়ে দেবে। আর ওই দেবদীপ আর শবনম হয়ে যাবে ওদের নয়নের মণি। যা খুশি হয়ে যাক, আমি এটা হতে দেব না। আমি আমার নিজের জায়গা ছাড়বো না। যশকে আমার হতে হবে অ্যাট এনি কস্ট। সেটা যদি ও নিজে থেকে না হয়, এমনি এমনি না হয়, তাহলে ভয়ে হোক, পরিস্থিতির চাপে হোক, যেভাবেই হোক, যশ শুধু আমার, যশ আর কারণ না। কি করে হবে? না না, তুই বল কি করে হবে? ও তো কোনো অবস্থাতেই তোর সঙ্গে থাকতে রাজি হচ্ছে না। আমরা কি কম চেষ্টা করেছি বল? তুইও তো ওকে বলেছিস, সমানে এক কথা বলে যাচ্ছে যে তোর সঙ্গে থাকার থেকে নাকি মরে যাওয়া ভালো। এইভাবে কতদিন? না না, তুই বল রোহিণী, যে এইভাবে কতদিন? যা করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে রোহিণী। যত দিন যাবে তত ধরা পড়ার চান্সেস বাড়তে থাকবে। তুই একটু বেশি ঘাবড়ে যাচ্ছিস জানিস তো। তোর যদি প্রাণে এত ভয় থাকে তাহলে কাজটা করতে রাজি হলি কেন বল? তুই আমাকে ভুল বুঝছিস রোহিণী, আমি জাস্ট তোকে একটু সাবধান করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক। কত জ্বর? 104। শবনমকে ডাকো, শবনমকে ডাকো। আমি শবনমের কাছে যেতে চাই। শবনমের কাছে তোর যাওয়া হবে না যশ। এত নিষ্ঠুর হোস না রোহিণী, প্লিজ আমাকে শবনমের কাছে যেতে দে। তুই আমার ছাড়া আর কারোর হতে পারবি না যশ। তুই কখনোই শবনমের হতে পারবি না। তোকে আমার কাছে পাওয়ার জন্য আমি কি না করেছি যশ, কি না করেছি। দুনিয়ার চোখে এখন আমি ক্রিমিনাল। আমি যে শবনমের রোহিণী, আর যে মানুষ একবার শবনমের মতন আলোকে খুঁজে পায়, সে তোর মতন অন্ধকারের দিকে আর ফিরেও তাকায় না। শবনম যে আলো, যে আলো আমার চোখে লেগে আছে, যে আলো আমার মনে লেগে আছে, শবনমের মতন আলোকে পেয়েছি, তাই তোর মতন অন্ধকার আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর মতন অন্ধকার আমাকে কোনোদিনও ছুতেও পারবে না। সব ভুল যশ, সবটা ভুল। এই জগতে অন্ধকারটাও সত্য। পুরো মহাশূন্যে ছড়িয়ে রয়েছে অন্ধকার। ব্ল্যাক হোল আছে যশ, ব্ল্যাক হোল।
যে ব্ল্যাক হোলটা সমস্ত আলো থেকে শুরু করে সবটা শুষে নিতে পারে, আর আমি তোর জীবনের সেই ব্ল্যাক হোলটা। শুধু অন্ধকার নয়, শুধু অন্ধকার নই, আমি তোর জীবনের সেই ব্ল্যাক হোল। তোর এই বন্দিদশা থেকে মুক্তি নেই যশ। এই বন্দিদশা থেকে তুই সেদিনই মুক্তি পাবি যেদিন তুই শাবনামকে ভুলে গিয়ে, শাবনামকে ছেড়ে তুই আমার কাছে আসতে পারবি। সেদিন তোর বন্দিদশা থেকে মুক্তি আছে, তা না হলে এই বন্দিদশা থেকে তোর মুক্তি নেই। তুই শুধু আমার শরীরটাকেই বন্দি করে রাখতে পেরেছিস রোহিণী, মনটাকে নয়। এই যে আমি বেঁচে আছি, এই যে আমি শ্বাস নিচ্ছি, আমার শ্বাস চলছে, আমি নিঃশ্বাস নিতে পারছি, এই নিঃশ্বাসটা হলো শবনম। এই যে আমার বুকের ভিতরের হৃৎপিণ্ডটা আছে না, যে হৃৎপিণ্ডর ধুকপুকটা তুই শুনতে পাচ্ছিস বাইরে থেকে, এই ধুকপুকানিটা হলো শবনম। এই যে আমি তোর দিকে তাকিয়ে আছি, আমার চোখের এই দৃষ্টিটা হলো শবনম। এই যে আমি তোর সাথে কথা বলছি, আমার এই কথা বলার শক্তিটা হলো শবনম। আর এই যে তোর এত অত্যাচারের পরও আমি বেঁচে আছি রোহিণী, এই প্রাণ শক্তিটা হলো শবনম। তুই আর কি কি কাটবি আমার থেকে, আর কি কি কাটতে পারিস আমার থেকে বল। শাট আপ যশ, তুই কিন্তু বেকার বেকার আমাকে উত্তেজিত করছিস। তুই জানিস না এর ফল কতটা খারাপ হতে পারে। কতটা খারাপ হবে? কতটা খারাপ হবে বল আমাকে, বল। তোর দেওয়া সব কষ্ট, সব যত কষ্ট তুই আমাকে দিয়েছিস, দিচ্ছিস, সেসব কষ্ট সহ্য করার শক্তি আমি শবনমের ভালোবাসা থেকে পাই। হাজার কষ্ট দিলেও তুই আমাকে নিজের করে পাবি না রোহিণী, কোনোদিনও না। সঞ্জয়, চাপের কাছে না আচ্ছা আচ্ছা লোক নথি স্বীকার করতে বাধ্য হয়। তো তুই কে? আমি কেউ না, আমি সত্যি কেউ না। আমি খুব সাধারণ একজন মানুষ, যে একজন অসাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে, যে মানুষের ভালোবাসা তাকে ঢাল হয়ে রক্ষা করেছে সব সময় তোর মতন শয়তানদের হাত থেকে। রোহিণী, যশ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। শোন যশ, যদি নিজের ভালো চাস তাহলে যেটা বলছি সেটা শোন, আর যদি না শুনিস তাহলে তোর যে কি হবে সেটা তুই নিজেও জানিস না। আরে ছাড় না, কেন বেকার বেকার ওকে উত্তেজিত করছিস? দেখছিস তো এমনি আধমরা অবস্থায় পড়ে রয়েছে, দুদিন যাবে এমনি লাইনে চলে আসবে, বাদ দে। ও, তার মানে ততদিন ওর এই বাড়াবাড়ি আর এই কথাগুলো আমাকে সহ্য করতে হবে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ও সে অবস্থাই হয়েছে। এত ভাবিস না এটা নিয়ে। নিজের অবস্থাটা দেখেছিস তুই একবার তাকিয়ে? কেন ফালতু ফালতু নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? কোনো মানে হয়? তার থেকে বেটার আমি যে প্রপোজালটা দিয়েছি তুই সেটাতে রাজি হয়ে যা, আমি তোকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যাচ্ছি, তোর ভালো ট্রিটমেন্ট হবে।
এত তাড়াতাড়ি আমি হার মানবো রোহিণী, এটা তুই কি করে ভাবলি? আমি মরে যাব, তবুও তোর কোনোদিনও হব না রোহিণী। কি শাবনাম শাবনাম করছিস? শাবনাম এই জন্মেও তোর হবে না কিন্তু। দিব্যি সুন্দর দেবদীপের সঙ্গে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, কেন ওদের সুখে সংসারে আগুন লাগাচ্ছিস? কেন ওদের মাঝখানে ঢুকছিস? এই তুই ভালোবাসিস শাবনামকে? ভালোই যদি বাসিস তাহলে ছেড়ে দে ওদেরকে, ওদের দুজনের মতো ছেড়ে দে, ওদের ভালো থাকতে দে। কত জ্ঞান দিস তুই আমাকে বল? ভালোবাসা নিয়ে তো কত জ্ঞান, তো নিজের বেলা কি করছিস? তুই আমার সাথে সংসার করলে সুখে থাকবি। আমি তোকে এক ফোঁটা কমপ্লেন করার কোনো চান্সই দেবো না, সুযোগই দেবো না কোনো অভিযোগ করার। তুই একবার সুযোগটা তো দিয়ে দেখ। এই যে শাবনাম, শাবনামও তো দেবদীপকে সুযোগ দিল বল। তুই তো সিচুয়েশনটা কমপ্লিকেট করলি। শাবনাম দেবদীপকে সুযোগ দিল, নিজের মনে জায়গা করার একটা সুযোগ দিল। তুই সেই সুযোগটাই তো দিচ্ছিস না আমাকে। তুইও ভালো থাকবি আমার সাথে, আই এম 100% শিওর তুই আমার সাথে ভালো থাকবি। যশ, তুই আমাকে একবার সুযোগ দে, তুই একবার সুযোগ দিয়ে দেখ, তুই দেখিস তুই আমার সঙ্গে ভালো থাকবি, আমরা দুজনে ভালো থাকবো। কার সাথে নিজের তুলনা করছিস তুই? দেবদীপ, আরে ও তো ভগবান রে, ওর সাথে নিজের তুলনা করিস না। আর তোকে কে বলেছে আমি ওদের মধ্যে ঢুকতে চাই? কার থেকে শুনেছিস তুই? আমি চাই ওরা দুজন ভালো থাকুক, সুখে থাকুক ওরা চিরকাল। আমি শবনমের যোগ্য নই, কোনোদিনও ছিলামও না, কিন্তু আমি ওর অযোগ্য হয়ে হচ্ছে ওকে ভালোবাসতে পেরেছি। এটাই এটাই অনেক, আর তাতেই আমি ধন্য রে। ভগবান, আর কত নাটক দেখবো আমি? তোর কোনো মেরুদণ্ড নেই যশ। থাকলে তুই এইরকম ভাবে শাবনাম 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 করতেই পারতি না? নেই তো, সত্যি তো নেই, আর তার শাস্তি তো আমি পাচ্ছি এখন। আমার যদি সত্যি মেরুদণ্ড থাকতো না, তাহলে তাহলে তুই আমার জীবনে এভাবে থাকতে পারতিস? মেরুদণ্ড থাকলে শবনম থাকতো আমার জীবনে। আমিও স্বীকার করছি, নেই, আমার সত্যি মেরুদণ্ড নেই। যার জীবনে রোহিণী থাকে না, তার জীবনে আর কোনো কারোর স্থান হয় না যশ। তুই যদি বাঁচতে চাস, তুই ভালোই ভালোই আমার প্রস্তাবগুলো, আমার কথাগুলো মেনে নে। সিম্পল। আমি বাঁচবো রোহিণী, আমি বাঁচবো। তোর যা ইচ্ছে, যা খুশি তুই করে নে, তবুও আমি বাঁচবো। আমি শবনমের জন্য বেঁচে থাকবো। আমার দেহে প্রাণ থাকবে, কারণ এই প্রাণটাই তো শবনম। নিয়তি আমাকে শবনমের কাছে নিয়ে যাবেই। ওর ভালোবাসা আমাকে সবকিছু থেকে রক্ষা করবে, আর ওর ভালোবাসার কাছে তোর এই অত্যাচার কিচ্ছু না। শাবনামের ভালোবাসা নাকি ওকে রক্ষা করবে। সত্যি তুই হাসালি ভাই, ঠিক মতো শ্বাস নিতে পারছিস না, অর্ধেক তো মরেই গেছিস, তার মুখে এত বড় কথা। পুরো মরিনি আমি এখনো, আর না মরবো। অত সহজ না যশকে মেরে ফেলা। সন্দেশ অনেকদিন ধরে সহ্য করছি, আর আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। সবকিছুর তো একটা লিমিট থাকে, তুই সব রকম লিমিট ক্রস করে গেছিস। রোহিণী কোনোদিন জীবনে হারেনি এবং আজকেও হারবে না, এবং তুই যাতে শবনমকে কোনোদিন না পাস তার ব্যবস্থা আমি আজকে ফাইনালি করব। সারা জীবনের মতো কেড়ে নেবো তোকে শবনমের থেকে। পারবি না, আমার প্রাণ থাকতে তুই শবনমকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না, কারণ শবনম আমার প্রাণ। ও যেখানে থাকুক, যার সাথে খুশি থাকুক,
কিন্তু যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমার মধ্যে শবনম আছে। তাহলে তো প্রাণটা কেড়ে নিতে হয় তোর। কেড়ে নেবো প্রাণটা তোর থেকে? একটু আগে তুই আমাকে মৃত্যু, অন্ধকার এসবের সাথে তুলনা করছিলি না? দেখ দেখ কি হয়। উপায় রইল না যশ। স্বপ্ন দেখেছিলাম, অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলাম আমি তোর সঙ্গে সংসার করব, তোকে নিয়ে ভালো থাকবো। তুই সুযোগটাই দিলি না আমাকে। প্রাণ চলে গেলে তো আর কেউ টাকাতে পারবে না। আমার কাছেই ফিরতে হবে, আমার কাছেই আসতে হবে। কিন্তু আমি যদি তোকে না পাই তাহলে কেউ তোকে পাবে না, তুইও কাউকে পাবি না। I'll make sure that রিনি, এই রাতটা যেন ওর শেষ রাত হয়। প্রাণ, প্রাণের মধ্যে আছে ওর শবনম, শবনম ওর প্রাণ। তাহলে প্রাণটা কেড়ে নিতে হবে। শবনমের তো হতে দেওয়া যাবে না কোনো অবস্থাতেই না। রেস্ট ইন পিস যশ। আসছি আমি। যশ, এই দেখ তোর জন্য কি এনেছি দেখ। দেখতে পাচ্ছিস? এই দেখ, এদিকে দেখ 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 দেখ। বলতো কার ফটো? চিনতে পারছিস? এই দেখ দেখ, এই দেখ এই দেখ 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 দেখ। শবনম, তুমি আমার শবনম, শবনম তোমার কিচ্ছু হবে না শবনম। শবনম তুমি আমার, তোমার কোনো ক্ষতি করতে পারবে না ওরা। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ওরা তোমার ঘরটারও কোনো ক্ষতি করতে পারবে না। দে বড়টা, স্বপ্নদীপ দে। যশ, 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 স্বপ্নদীপ, স্বপ্নদীপ কিচ্ছু করতে পারবে না, আমি আছি যশ। স্বপ্নদীপ, স্বপ্নদীপ দিয়ে দাও যশকে ওটা। কেন এরকম করছো? এই তো আমি, এই তো কেউ কিছু করতে পারবে না তোমার। আপনি, আপনি কেন করছেন এটা আমার সাথে? কেন করছেন এটা আপনি আমার সাথে? আপনি তো আমাকে চেনেনও না। শুধু টাকা, শুধু টাকার জন্য এটা করছেন আমার সাথে। যশ, যশ, সরি শবনম, শেষ দেখা হলো না।
ভালো থেকো, ভালো থেকো। যশ 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো আমি তোমায় জড়িয়ে ধরে আছি। স্বপ্নদীপ তোমার কিচ্ছু করতে পারবে না। স্বপ্নদীপ, তুমি ওকে কিচ্ছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। আমি আছি। তোমায় কেউ কিছু করার আগে আমাকে করতে হবে। আমাকে মারতে হবে। কেউ কিচ্ছু ক্ষতি করবে না তোমার। স্বপ্নদীপ দূরে যাও। যশকে মারার আগে আমাকে মারতে হবে। যশ কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমি তোমার কিছু হতে দেবো না। যশ আমি আছি। এই স্বপ্নদীপ যাও। অপরাজিতা, কিচ্ছু হয়নি যশের, কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। আমি বলছি তো একদম ঠিক আছে ও। তুমি একটা বাজে স্বপ্ন দেখেছো অপরাজিতা। যশ এই তো আমি। যশ অপরাজিতা